মাছের ডিমের বড়া যেমন অনেকেই খেতে পছন্দ করেন, তেমন আবার অনেকে পছন্দ করেন না এর একটা আঁচটে গন্ধ থাকার জন্য। তবে মাছের ডিমের বড়া করে যদি সেটাকেই একটু মশলা দিয়ে কারি করে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। একদম সহজ আর সিম্পলভাবেই তৈরি করে নেব আজকের এই মাছের ডিমের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 400 গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা কিন্তু এখনো খুব বেশি পুষ্ট হয়ে যায়নি, এই কারণে ডিমের কালারটা এখনো হলুদ হয়নি। তবে এরকম ডিম দিয়ে বড়া করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে পাউডার আর একদম সামান্য পরিমাণে ধনে পাউডার। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আমি এখানে 1 চামচ মতো লবণ ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখন এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে মাখিয়ে নিতে হবে, একদম যাতে করে সমস্ত মশলাগুলো ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তবে এই মাছের ডিমের বড়া করার জন্য এর মধ্যে কিন্তু কোনোভাবেই আমি বেসন বা চালের গুঁড়ো বা ময়দা কোনো কিছুই ব্যবহার করছি না। মশলার সঙ্গে শুধুমাত্র ডিমটা ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু বড়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, এক্সট্রা কোনো কিছু ব্যবহার না করেই। ডিমটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হওয়ার পরে ফ্রাইং প্যানে চারিদিকে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে, যাতে করে বড়াটা ভাজার সময় একদমই আটকে না যায়। এখন অল্প অল্প করে ডিম নিয়ে বড়াগুলোকে তৈরি করে নিতে হবে। তবে বড়াটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। ডিমটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ পরিমাণে ছিটতে শুরু করে, আর এই তেলটা আপনার গায়ে আসতে পারে। তাই এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমের বড়াগুলো দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বাড়িয়ে রাখবেন। তো দেখুন আস্তে আস্তে করে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। 3 মিনিট মতো বাদে ঢাকা চাপাটা খুলে নেব, আর দেখুন বড়াগুলো কেমন ডবল হয়ে গেছে, একদম ফুলে ফুলে। এবারে উল্টে নিতে হবে বড়াগুলোকে। সমস্ত বড়াগুলো উল্টানো হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট মতো অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। মিনিট 2 বাদে ঢাকা চাপাটা আবার খুলে নিয়েছি। এবার বড়াটা উল্টে একটু দেখে নেব অপর পাশটা ফ্রাই হয়েছে কিনা। তো দেখুন অপর পাশটা লাল হয়ে গেছে, বড়াগুলো একদম ঠিকঠাকভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এই বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি, আর একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে ফ্রাইং প্যানটা নামিয়ে আলাদাভাবে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল, আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আলু। 2টো আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আলুটা দেওয়ার পরে আলুতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে, যাতে করে প্রায় 50% মতো কুক হয়ে যায় এই আলুটা ভাজার সময়ে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও নামিয়ে নিতে হবে। আর তারপরে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা। এক্সট্রা করে আর কোনো রকম তেল ব্যবহার করছি না এই রান্নায়। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে সামান্য একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো একটা কুচি করে রাখা টমেটো। টমেটোর ওপরে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর টমেটোতে লবণ দিলে কিন্তু টমেটো ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি, আর এই সময় পেঁয়াজ এবং টমেটোটা খুব ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটাকে একটু নরম করে দিয়েছি, আর তারপরেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সমস্ত রান্নার প্রসেসটাই করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর তারপরে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। 1.5 চামচ মতো হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। তবে আগে যেহেতু লবণ ব্যবহার করা হয়েছে আলু ভাজা এবং
টমেটোর মধ্যে, তাই লবণের পরিমাণটা সেই বুঝে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জল, আর জলটা অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই জল দিয়ে মশলাটাকে কষালে গুঁড়ো মশলাটা যেমন পোড়ার চান্স থাকে না এবং বেশ সুন্দরভাবে কষানো হয়। এবারে অপেক্ষা করব তেল ছেড়ে আসা পর্যন্ত। তো মিনিট 2-3 নাড়াচাড়া করলেই দেখবেন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। আর ঠিক সেই সময়ে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে আলুটাকে মিশিয়ে দিতে হবে, যাতে করে সমস্ত আলু মশলার সঙ্গে ভালোভাবে মিলে যায়। তারপরে ঢাকা চাপা দিয়ে 3 মিনিট মতো অপেক্ষা করব আলুটার সঙ্গে মশলা কষানো পর্যন্ত। মিনিট 3 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি, আর এই সময় নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরেও নিচে ধরে গেল কিনা এই জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে, কারণ এরপরে ডিমের বড়াগুলো পড়বে, আর ডিমের বড়া পড়ার পরে কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে। ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট মতো, জলটা ফুটে ওঠা পর্যন্ত, এবং আলুটা যাতে করে প্রায় 80% কুক হয়ে যায়। তো 7 মিনিট মতো বাদে ঢাকা খুলে নিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় অ্যাড করে দেব ভেজে রাখা ডিমের বড়াটা। ডিমের বড়াটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত বড়াগুলো যাতে ঝোলের নিচে থাকে বা ঝোলের স্পর্শে থাকে, যাতে করে ডিমের বড়াটা আরও একটু ফুলে যায় এই ঝোলটাকে সোক করে নিয়ে। ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। 4 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে, শুধু আলুটা দেখে নেব ঠিকঠাকভাবে কুক হলো কিনা। তো দেখুন আলুটা একদম সুন্দরভাবে কিন্তু গলে গেছে, তার মানে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিতে হবে গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালোভাবে সমস্ত তরকারির সঙ্গে মিশিয়ে দেব। আর দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে জাস্ট 5 মিনিট মতো রেখে সার্ভ করে দিতে পারেন। এরকম একটা মাছের ডিমের কারি খেতে কিন্তু লাগে অসাধারণ। তো আশা করি আমার আজকের এই সিম্পলভাবে তৈরি মাছের ডিমের কারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।